এক সময়ের মিত্র ও জোটের শরিক জামাত বিএনপি এখন একে অন্যের প্রতিদ্বন্দ্বী। হাসিনার পতনের পর দুই দলের মধ্যে চলছে শত্রু শত্রু খেলা। ভোটের মাঠে চুল পরিমাণও ছাড় দিতে নারাজ। ক্ষমতার মসনদে বসতে সব ধরনের কৌশল অবলম্বন করছে উভয় দল। জামাত পিআর ও গণভোটের দাবিতে রাজপথে, অন্যদিকে দলটিকে ঠেকাতে বিএনপিও কৌশলের অংশ হিসেবে সরকার ও নির্বাচন কমিশনকে চাপে রাখছে। আগামী নির্বাচনে ইসলামী ব্যাংক ও ইবনে সিনার মতো প্রতিষ্ঠানের কাউকে ভোটের কাজে না রাখতে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে প্রস্তাব দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার ৩৬ দফার এক প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের কাছে দিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিএসির কাছে এই প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, বিতর্কিত কাউকে যেন ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া না হয়। দলটি মনে করে এসব কর্মকর্তাকে সম্পৃক্ত করা হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার কার্যক্রম, প্রশাসনিক রদবদল, পদায়ন সহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে রূপরেখা প্রণয়ন করেছে বিএনপি। বিএনপির প্রস্তাবনায় বলা হয়েছে, নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে পরিচিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে না। ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনার নাম উল্লেখ করা হয়েছে। এই চারটি জামাতের প্রতিষ্ঠান, তাদের কাউকে নির্বাচনী কাজে দেখতে চায় না বিএনপি। বিগত 14, 18 ও 24 তিনটি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদেরও নির্বাচনী কাজে বিরত রাখার প্রস্তাব রয়েছে ৩৬ দফায়। নির্বাচন সংশ্লিষ্ট সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে এবং দূতাবাসগুলোর চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের কথা বলা হয়েছে। ৩৬ দফা প্রস্তাবে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আদলে ভূমিকা পালন, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে মাঠ প্রশাসনকে সম্পূর্ণ ঢেলে সাজানো, বিশেষ করে ডিসি, ইএনও, এসপি ও ওসিদের ঢেলে সাজাতে বলা হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।